আজ আমি বানাবো নিরামিষ ভোগের পাঁচমিশালি সবজি, যেটি খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। এই সবজিতে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক এবং সমস্ত সবজি। পুঁই শাকের পাতা এবং সবজিগুলোকে আমি আলাদা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটি একটু বেশি করেই দেব। আর দিয়ে দেবো আমি তেজপাতা আর পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়ন একটু বেশি করে দিলে খেতে আরো বেশি দারুণ লাগে। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আপনাদের যেগুলো যেগুলো সবজি ভালো লাগে ওগুলো আপনারা দিতে পারেন। আমি এখানে সবগুলো সবজি একবারে দিয়ে ভেজে নেব। এবার সবগুলো সবজি দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। এখানে আঁচটিকে একদম কমিয়ে রাখবে। কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো আমি ঘষে রাখা আদা, কাঁচা লঙ্কা, হলুদ। এবার ভালো করে নেড়ে নেব। আমি যেমন করে করছি এরকম করে করলে আপনাদের এখানে আর জল ব্যবহার করতে হবে না। জল ব্যবহার না করে একবার খেয়ে দেখবেন, খেতে আরো বেশি দারুণ লাগে। এখানে ঢাকা দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকা তুলে নেব। ঢাকা তুলে আমি ভালো করে নেড়ে নেব। এখানে আমার নাড়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ ভেজে নেব যাতে ভাজা মশলাটির কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমার মশলাটি কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দেব সেই পুঁই শাকের পাতাগুলো। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। আবারও 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন পাতাটি দেওয়ার পর কতটি জল ছেড়েছে। এখানে আঁচটি বাড়িয়ে রাখবেন না, একদম কমে কমেই বানাবেন, তাহলে দেখবেন খেতে আরো বেশি দারুণ লাগবে। এবার আমি নেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নেব। এবার দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এরকম করে বানাবেন, তাহলে আর পরে আর জল ব্যবহার করতে হবে না। এই জলে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি সমস্ত রান্না একদম আঁচটিকে কমিয়ে করেছি। আপনারাও এরকম করে করবেন। এদিকে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। সবজি থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার নেড়েই আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আর চিনি ব্যবহার করব না। এরকম করে একবার বাড়িতে খেয়ে দেখুন। আমি জানি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।